পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। সামনে গরম আসতে চলেছে, শীত প্রায় শেষের দিকে, আর গরমকালে কি যে তীব্র গরম পড়ে সেটা তো আমরা সকলেই জানি। জীবনটা যেন ব্যতিব্যস্ত হয়ে ওঠে অতিরিক্ত গরমে। এই এত অতিরিক্ত গরমে আমাদের সকলকে কিন্তু সুস্থ থাকতে হবে। গরমকালে আমাদের খাওয়া দাওয়াটা আমাদের ঠিক রাখতে হবে। এই সময় আমাদের শরীর যদি অসুস্থ হয় তবে তা সারাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই সেই অবস্থাতে আমরা যাবই না। আগে থেকে যদি আমরা সাবধানতা অবলম্বন করি, সতর্ক থাকি, সেই পরিস্থিতিতে আমাদের পড়তেই হবে না। যাই হোক, গরমের সময় আমরা সাধারণত দুটি রোগে ভুগি। প্রথম যে রোগটায় আমরা সবচেয়ে বেশি ভুগি সেটা হলো পেটের সমস্যা। উল্টোপাল্টা খেলে, বাইরের খাবার খেলে পেটে বায়ু উৎপন্ন হয়, পায়খানার সমস্যা হয়, পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না, আর পেটে বায়ু সৃষ্টি হলে ভক্তির সমস্যা হয়। সেক্ষেত্রে নাম ধ্যান ঠিকমতো হয় না। তাই সবার আগে আমাদের পেটকে সমস্যামুক্ত রাখতে হবে। আমাদের যদি পেটের কোনো সমস্যা হয় তা পরম দয়ালের নির্দেশ মেনেই ঠিক হবে। এই অতিরিক্ত গরমে আমাদের চেহারাকে কিভাবে চকচকে রাখবেন? পরম দয়াল আমাদের তার জন্য কি খেতে বললেন? আপনারা নিশ্চয়ই ঠাকুরের দেওয়া পান্তা ভাতের ফর্মুলা জানেন। যে অতিরিক্ত গরম পড়ে তাতে পেট ঠান্ডা রাখতে আমরা অনেকেই পান্তা ভাত খাই। পান্তা ভাত করবারও কিন্তু বিশেষ নিয়ম আছে। পান্তা ভাত করতে গিয়ে অনেক সময় তা পচে যায়, টকে যায়, একটা বিশ্রী টকসানি গন্ধ বেরোয়। সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে পান্তা ভাত করতে বলেছেন ঠিক সেইভাবেই কিন্তু আমরা পান্তা ভাত করব। সেই ফর্মুলাটা মেনেই আমাদের পান্তা ভাতটা তৈরি করতে হবে। তিনি আমাদের মাটির হাঁড়ি কিনতে বলেছেন। একটা সাদা কাপড় দিয়ে হাঁড়ি ঢেকে দিতে বলেছেন। ভাত যখন তৈরি করবেন ভাতটা যেন একটু শক্ত হয়, বেশি নরম যেন না হয়, তাহলে ভাতগুলো গলে যেতে পারে। সেই ভাত খেয়েও মজা পাবেন না। পান্তা ভাত তৈরি করে সেটাকে মাটির হাঁড়িতে রেখে তাতে একটু জল দিয়ে দেবেন। জলটা একটু বেশি করে দেবেন। তারপর 12 ঘন্টার জন্য ওই হাঁড়ির মুখটা একটা সাদা কাপড় দিয়ে বেঁধে দেবেন। মাটির হাঁড়িতে পান্তা ভাতটা তৈরি করলে পেট ঠান্ডা হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মাটির হাঁড়িতে খাবারটা তৈরি করতে বললেন। তৈরি করা খাবারটা সারা রাত মাটির হাঁড়িতে ঢেলে রেখে দেবেন। তারপর সকালে উঠে খেলেন। এই আমানির জল খেলে যারা খুব রোগা তারা মোটা হতে পারে। এটা কিভাবে খাবেন না? পান্তা ভাতের সাথে একটু সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কা এবং একটু লেবু নিতে বলেছেন পরম দয়াল। এই আমানির জলকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সর্বরোগ হরহরি বললেন। আমাদের শরীরের উজ্জ্বলতা সব দিন টিকিয়ে রাখবার জন্য, যৌবনকে স্থির করবার জন্য ঠাকুর আমাদের কি কি খেতে বললেন, কেমনভাবে খেতে বললেন?
শরীর ও মনের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। মনে কোনো কুচিন্তা বা আজে বাজে চিন্তা এলে আমাদের শরীর মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। সব সময় আমাদের ভালো চিন্তা করতে হবে, যার প্রভাব আমাদের শরীর ও মনের উপর পড়বে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শরীরকে চকচকে করবার জন্য, সারা জীবন যৌবনকে টিকিয়ে রাখবার জন্য, পেটের সমস্যা ঠিক করবার জন্য কি করতে বললেন? শচীনদা ও ঠাকুরের সাথে কথোপকথন হচ্ছে। একবার শচীনদা ঠাকুরকে বলছেন, অতুলদাকে আমার থেকে যুবক দেখায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনিও কম ইয়ং না। ঠাকুর বলছেন, আমি একেবারেই গেছি। শচীনদা বলছেন, এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা আমি খেতে পারি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ। দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায়ে যে ঘি হয় সেটা ভালো। আর ঘোল খাবার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো। ঘোল অমৃতপম। প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম। তারপর সামনে উপবিষ্ট বিজয়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন। বিজয়দা বললেন, সকালে জল ও রাতে দুধ খাচ্ছি, দুপুরে ঘোলটা হয়নি। শ্রী শ্রী ঠাকুর বললেন, করিস নে কেন, করলেই হয়। তাতে ওই বনমালী রোগ উপমিত হয়, তাতে আমাদেরও কাজ হয়। বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল, এবার উঠে বলল, ঠাকুর আমি যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ওর যৌবন একেবারে ফুটে বেরোবে। তারপর আবার বিজয়দাকে লক্ষ্য করে বললেন, বিজয়, ইচ্ছে করলে খেতে পারিস, একটু নুন দিয়ে খাওয়া লাগবে। বিজয়দা বললেন, কতটুকু খেতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই এক গ্লাস, বেশি না। এই আমার গ্লাসটা দেখাতো। রেনুমা গ্লাসটা দেখিয়ে দিলেন। গ্লাসটা দেখিয়ে বললেন, এই রকম। শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো, পাতলা করে করতে হবে। এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন, দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য। বিজয়দা উঠে গেলেন। অমূল্যদা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই অমূল্য, এখানে শরৎদাদের একটা গোয়াল আছে, সে ভালো ঘোল তৈরি করতে পারে। ওকে একটু দাঁড় করাইয়ে যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায়, ঘিও পাওয়া যায়। দেখিস, বুঝলি তো? অমূল্যদা বললেন, আজ্ঞে দেখব। বিশুদাকে ডেকে বললেন, বিশু, ঘোলের ব্যবস্থা কর। বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দেব, তুমি ভালো করে তৈরি করো। তোকে বলেম, অমূল্যকে বলেম। শচীনদা বললেন, শরৎদা, একটু সকলকে বলে দিলেই হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা হবে। তাহলেও ওরা ছেলে মানুষ, ভালো করে সংগঠন করতে পারবে। সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো, এখন ঘোল খেয়ে ভালোই আছে। শরৎদা বলছেন ওতে নাকি বায়ুও কমে। তাহলে ঠাকুর এখানে বললেন, যৌবন একেবারে ফুটে বেরোবে যদি ঘোল খাওয়া হয়। তিনি কখন এই ঘোল খাবার কথা বললেন? সকালে উঠে এক গ্লাস করে ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই হয়। এই ঘোল খেলে আমাদের কি কি উপকার হয়? আমাদের পেট ঠান্ডা হয়, পেটের যে কোনো সমস্যা সারে, শরীরের উজ্জ্বলতা বাড়ে, যৌবন স্থির হয়, যৌবন ফুটে বেরোয়। ঠাকুরের ছোট ছোট কথাগুলো মানতে হয় প্রথম থেকেই, তবেই আমাদের শরীর ভালো থাকবে। শরীর খারাপ করে তারপর
নীতিগুলো মেনে কোনো লাভ না হলে পরে ঠাকুরের নামে দোষ দিয়ে লাভ নেই। এই যে গরম আসছে, পান্তা ভাতে জল প্রত্যেকেরই খাওয়া উচিত। এতে ভিটামিন সি থাকে। তবে অবশ্যই তৈরি করতে হবে এমন করে যাতে করে শরীরে বায়ু উৎপন্ন না হয়। পান্তা ভাতে জল খাওয়া, ভাতের পাতে তিল খাওয়া, প্রতিদিন সকালে ব্যায়াম করা, এগুলো ঠিকঠাকভাবে করলে আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে, যৌবন টেকে। ঠাকুর বললেন প্রতিদিন সকালে ঘোল খাওয়ার কথা। ঘি, তিল, কাঠবাদাম এগুলোও কিন্তু আমাদের ঠাকুর খেতে বলেছেন। প্রতিদিন ঘাম ঝরিয়ে ব্যায়াম করলে কিন্তু শরীরের মেদ কমে। আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আমাদের ঠাকুর বলেছেন আমি সুন্দরটা ঠাকুরের জন্যই হব, ঠাকুর তাতে খুশি হবেন। এই ভাব নিয়েই আপনি সুন্দর হওয়ার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।